তো গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা জমির মধ্যে দুটো সাপ জড়াজড়ি করে নাচছে, অনেকটা নাচার মতো পেঁচিয়ে উঠছে, ঘুরছে, মাথা তুলছে, যেন তারা প্রেম করছে, মনে হচ্ছে যেন নাচছে। আবার কেউ কেউ বলছে যে মিলন করছে, কেউ কেউ বলে সাপের বিয়ের নাচ চলছে, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু এই রহস্যময় দৃশ্যটি আসলে কোনো প্রেম বা মিলনের নৃত্য নয়, এটা একটা কঠিন প্রতিযোগিতা। একটি স্ত্রী সাপকে মানে ফিমেল স্নেককে পাওয়ার জন্য দুই বা ততোধিক পুরুষ সাপ পরস্পরের সঙ্গে মুখোমুখি হচ্ছে। এই যে এখানে সাপ দুটো, দোনোটাই পুরুষ সাপ, যুদ্ধ করছে একটা স্ত্রী সাপকে পাওয়ার জন্য। তারা এই যে দেখতেই পাচ্ছেন একে অপরকে চেপে ধরছে, দেহ উপর দিকে তুলছে, কার শক্তি কতটা বেশি সেটা বোঝাতে চাচ্ছে। এই ব্যাপারটাকে বিজ্ঞানের ভাষায় বলে মেল কমব্যাট ডান্স, যেখানে প্রেম নেই, আছে আধিপত্য, এখানে কোনো কোমলতা নেই, আছে শক্তি প্রদর্শন। মানে একদম নাচের মতো মনে হলেও এটা আসলে কোনো নাচ না, এটা যুদ্ধ। তারা কামড়ায় না, কিন্তু একে অপরকে শরীর দিয়ে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এই প্রতিযোগিতায় যে সাপটা বিজয়ী হবে সেই পাবে স্ত্রী সাপের সঙ্গ। এই লড়াইটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে। বিশেষ করে এটা কোবরা, রেড স্নেকস, পাইথন, রাসেল ভাইপার এই প্রজাতির সাপগুলি আসলে এই যুদ্ধটা বেশি করে। আমার আশেপাশে যারা ছিল তারা বলছে এটা নাকি গোক্রো, গোক্রো সাপ। আমি চিনি না আসলে, আপনারা জানলে একটু জানাবেন কমেন্টে। তো এটা একটা প্রকৃতির স্বাভাবিক এবং গভীর নিয়মও বলতে পারি, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। প্রজননের সময় স্ত্রী সাপ তার দেহ থেকে একটা ঘ্রাণ বা কেমিক্যাল, যেটাকে আমরা ফেরোমন বলি, এটা ছড়ায় এবং যা পুরুষ সাপকে আকর্ষণ করে। এই ঘ্রাণ পেয়ে অনেক পুরুষ সাপ ছুটে আসে এবং এই অনেকের মধ্যেই শুরু হয় রোমহর্ষক লড়াইটা। এই দুজনের মধ্যে এটাই চলছে।